অবহেলা নীরবে জীবন শেষ করে দেয়। কখনো কি গভীরভাবে ভেবে দেখেছেন একটা মানুষ ঠিক কিভাবে শেষ হয়ে যায়? কিভাবে কেউ ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়, একটিও শব্দ না করে, কাউকে না দুঃখ দিয়ে? না, অনেক সময় মৃত্যুই মানুষের শেষ নয়। মানুষ শেষ হয়ে যায় অবহেলায়, একটু একটু করে নিঃশব্দে নিঃস্ব হয়ে যায়। তখন না থাকে স্বপ্ন, না থাকে দিশা, না থাকে বেঁচে থাকার কারণ। আমরা প্রতিদিন কত শত মানুষকে দেখি হাসি মুখে চলাফেরা করছে, কাজ করছে, কথা বলছে, কিন্তু জানেন কি তাদের ভিতরে অনেকেই ইতোমধ্যে মরে গেছে। তাদের জীবনের আলো নিভে গেছে অনেক আগেই, কেবল তারা নিষ্প্রাণভাবে বেঁচে আছে। এমন একজন যার ভালোবাসা অবহেলায় ধূলিসাৎ হয়েছে, একজন যে তার প্রতিভার অবমূল্যায়ন সহ্য করেছে দিনের পর দিন, একজন যে নিজের কণ্ঠস্বর হারিয়েছে সমাজের নিষ্ঠুরতা আর উপেক্ষায়। অবহেলা মানুষকে ভেঙে দেয়, অবহেলা ধ্বংস করে স্বপ্ন, অবহেলা নিঃশেষ করে দেয় আত্মবিশ্বাস। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, অবহেলা বাইরের থেকে বোঝা যায় না, কারণ এটি নীরবে নিঃশব্দে অন্তর থেকে মানুষকে মেরে ফেলে। আমরা প্রতিদিন কিছু না ভেবেই কত মানুষকে অবহেলা করি। বাড়ির গৃহকর্মীকে, যে সবার আগে ঘুম থেকে উঠে দিন শুরু করে; স্কুলের সেই ছাত্রটিকে যে হয়তো লেখাপড়ায় দুর্বল, কিন্তু হয়তো তার মধ্যে আছে এক মহাবিশ্ব; বৃদ্ধ বাবাকে, যিনি আজ আপনার মুখের দিকে তাকিয়ে দিন কাটিয়ে দেন; কিংবা সেই মেয়েটিকে যে ভালোবাসা পেতে চেয়েছিল অথচ পেল শুধুই অবজ্ঞা। জানেন, এই অবহেলাগুলো ছোট নয়, এই ছোট ছোট অবহেলাই ধীরে ধীরে মানুষকে নিঃস্ব করে তোলে। কেউ এক সময় নিজের ভিতরেই গুটিয়ে যায়, আর কেউ হয়তো এমন একটি সিদ্ধান্ত নিয়ে ফেলে যার পরিণতি হয় চিরন্তন অন্ধকার। আমরা ভাবি সামান্য কথায় কি আর হবে, কিন্তু একটা অবহেলার কথাও কারো মনে ছুরি হয়ে বিঁধতে পারে। একটা "তুই পারবি না", একটা "তোর দ্বারা কিচ্ছু হবে না", এই বাক্যগুলোই কাউকে চিরতর স্তব্ধ করে দিতে পারে। আজ আমরা এক প্রতিযোগিতার দুনিয়ায় বাস করি, যেখানে যার কাছে বেশি টাকা তার কদর বেশি, যার মেধা একটু ধীর তাকে বলি সে তো ফেলু, যে একটু আবেগী তাকে বলি তুই দুর্বল। কিন্তু আমরা ভুলে যাই প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকের চলার গতি আলাদা, আর প্রত্যেকটা হৃদয়ে কিছু অসমাপ্ত যুদ্ধ আছে, যা আপনার একটুখানি সহযোগিতা, একটুখানি শ্রদ্ধা বা একটুখানি ভালোবাসায় জয়ী হতে পারে। একটা ছোট্ট উদাহরণ দেই। একজন শিক্ষক ছিলেন, ক্লাসের এক নিরীহ ছাত্রকে সবাই অবহেলা করত। সে ছাত্র মেধাবী ছিল না, ধীরে লিখত, প্রশ্ন করতে লজ্জা পেত, কিন্তু সেই শিক্ষক তাকে একটি কথা বলেছিলেন: তুমি ধীরে চলো, কিন্তু থেমো না, তোমার মধ্যে আলাদা আলো আছে। আজ সেই ছেলেটাই একজন নামকরা বিজ্ঞানী, কারণ কেউ একজন তাকে অবহেলা করেনি, বরং বিশ্বাস করেছে। সত্যি তো, আমাদের সমাজে আজ বিশ্বাসের বড় অভাব। আমরা অভিভাবক হয়ে সন্তানের উপর বিশ্বাস রাখি না, বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়াই না, নেতা হয়ে জনগণের কথা শুনি না। তাই আজ সমাজে এত মানসিক অবসাদ, আত্মহত্যা, নিঃসঙ্গতা। মানুষ যেন নিজের কাছেই নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে, কারণ তার জীবনকে কেউ গুরুত্ব দেয় না, তার স্বপ্নকে কেউ বিশ্বাস করে না, তার যন্ত্রণাকে কেউ শুনতে চায় না। আজ আমাদের দরকার আরেকটু শ্রদ্ধা, আরেকটু সহানুভূতি, কারণ আমরা জানি না কাকে আমরা শেষ করে দিচ্ছি, কাকে আমরা গুড়িয়ে দিচ্ছি শুধুমাত্র আমাদের অবহেলায়। তাই আজ প্রতিজ্ঞা করি, যেখানে যাকেই পাই অন্তত একটা শ্রদ্ধার চোখে তাকাবো, একবার জিজ্ঞেস করব তুমি কেমন আছো, কারণ এই একটা প্রশ্ন, এই একটুখানি মনোযোগ হয়তো কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। জীবন বড় ছোট, আর অবহেলা সেই ছোট্ট জীবনটাকেই সংকুচিত করে দেয়। প্রত্যেক মানুষই কিছু নিয়ে জন্মায়,
কেউ শব্দ দিয়ে, কেউ চিত্র দিয়ে, কেউ কেউ বা নিঃশব্দ ভালোবাসা দিয়ে এই পৃথিবীটাকে সুন্দর করে তোলে। কিন্তু অবহেলা তাদের সেই আলো নিভিয়ে দেয়। তাদের প্রতিভা, ভালোবাসা আর স্বপ্ন সব কিছু হারিয়ে যায়। আপনি হয়তো একজন সাধারণ মানুষ, কিন্তু আপনার একটা কথাই কাউকে অসাধারণ করে তুলতে পারে, আর একটা অবহেলাই কাউকে অন্ধকারে ঠেলে দিতে পারে। জীবনকে ভালোবাসুন, অন্যদের জীবনকেও শ্রদ্ধা করুন। হতে পারে আপনার মনোযোগেই বাঁচবে কোনো মানুষের আত্মবিশ্বাস। হতে পারে আপনার ভালোবাসায় জেগে উঠবে কোনো মরে যাওয়ার স্বপ্ন। শেষ করার আগে মনে রাখবেন, অবহেলা নীরবে জীবন শেষ করে দেয়, আর সম্মান, ভালোবাসা আর শ্রদ্ধা নীরবেই জীবন ফিরিয়ে আনতে পারে। ধন্যবাদ।